রেসিং হোমার গৃহপালিত কবুতরের একটি উন্নত প্রজনন। এটি খুব জনপ্রিয় প্রজাতির মধ্যে একটি। মূলত কবুতর উড়ানোর প্রতিযোগিতার জন্য এদের প্রজনন করা হয়েছিল। রেসিং হোমার বিশেষভাবে ব্রিড করা কবুতর, যা কিনা রেসিং এর জন্য উদ্ভাবন করা হয়েছে। এর বিশেষ ক্ষমতা হলো এর হোমিং অ্যাবিলিটি বা বাড়ি চিনে ফিরে আসার দক্ষতা। তাছাড়া প্রচন্ড শক্তিশালী এই কবুতর ঘন্টার পর ঘন্টা বিশ্রাম না নিয়েই উঠতে পারে। বাড়ি ফেরার আগ পর্যন্ত কোথাও থামেও না। এটি 19 শতকে প্রথম বেলজিয়াম এবং ইংল্যান্ডে পালন শুরু হয়েছিল। এটিকে মূলত অন্যান্য কবুতর প্রজাতির ক্রস ব্রিডিং এর মাধ্যমে প্রজনন করা হয়। প্রধানত ড্রাগন, ইংলিশ ক্যারিয়ার, ফ্রেঞ্চ কিমিউলেট, হর্সম্যান এবং স্ম্যারল কবুতরের জাতগুলোকে একত্রিত করার মাধ্যমে রেসিং হোমার জাতটি বিকাশের জন্য ব্যবহৃত হয়। এই প্রজাতির মধ্যে হর্সম্যান কবুতর প্রজাতিটি এখন বিলুপ্ত। রেসিং হোমার কবুতরটি ইংলিশ ক্যারিয়ার থেকে অনেক দূরত্ব থেকে বাড়ি চিনে ফিরে আসার ক্ষমতা পেয়েছে এবং ফ্রেঞ্চ কিমিউলেট থেকে ধৈর্য ধারণ করা এবং অনেক উচ্চতায় ক্লান্তি ছাড়াই ঘন্টার পর ঘন্টা ধরে উড়ে বেড়ানোর ক্ষমতা পেয়েছে। এছাড়াও ড্রাগন, হর্সম্যান, স্ম্যারলে প্রজাতির কিছু বৈশিষ্ট্য এদের মধ্যে বিদ্যমান। রেসিং হোমার কবুতর একটি পাতলা এবং সরু আকৃতি শরীরের সঙ্গে একটি গড় আকারের কবুতর। এদের পাখার পেশি এবং বুক অনেক শক্তিশালী হয়ে থাকে। এদের চোখ পরিষ্কার এবং লাল রঙের হয়ে থাকে, এমনকি এদের পাও লাল হয়ে থাকে। হাই ফ্লাইং ফ্রেঞ্চ কিমিউলেট থেকে এরা অনেকক্ষণ উড়ার দক্ষতা এবং ইংলিশ ক্যারিয়ার থেকে এরা বাড়ি চিনে ফিরে আসার দক্ষতা লাভ করেছে। বর্তমানে রেসার নিয়ে বহু দেশে গবেষণা করা হয়। অনেক কবুতর ব্রিডার এই রেসারের জন্য উড়বার ক্ষমতা বাড়ানোর জন্য গবেষণা করে যাচ্ছেন। বহু ধরনের রঙের রেসারও উদ্ভাবন করা হয়েছে। বেলজিয়াম, নেদারল্যান্ড, ইংল্যান্ড, চীন এবং অস্ট্রেলিয়ার বহু কবুতর ব্রিডার এই কাজে নিরন্তর শ্রম এবং মেধা ব্যয় করে যাচ্ছেন। তবে বাংলাদেশে মূলত মিলি, ব্লু চেকার, ব্ল্যাক চেকার, হোয়াইট, রেড বার, রেড বারলেস, রেড চেকার এবং গ্রিজেল রঙের রেসার দেখা যায়। রেসারের উড়বার ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের দেশে অনেকে রেসারের সাথে জালালি বা রক পিজিয়ন, হাই ফ্লায়ারের সাথে ক্রস দেন। যদি ক্রসের বাচ্চা রেসারের মতো দেখতে হয় তাহলে অবশ্যই একে রেসার বলা যাবে, কারণ রেসার নিজেই অনেকগুলো জাতের ক্রস। আসলে বেশিরভাগ ফ্যান্সি কবুতরই অনেক কিছুর ক্রস থেকে উদ্ভাবন করা হয়েছে। ন্যাশনাল পিজিয়ন অ্যাসোসিয়েশন, যেটা কিনা আমেরিকায় অবস্থিত, যদি কোনো জাতের কবুতরকে স্বীকৃতি দেয় তাহলেই সেই জাত ফ্যান্সি বা রেসার অথবা হাই ফ্লায়ার হিসেবে স্বীকৃতি পেয়ে যায়। সাধারণত গ্রিজেল রঙের রেসারগুলো সাদা কালো রঙের হাই ফ্লায়ারের সাথে রেসারের ক্রস দিয়ে তৈরি করা হয়েছিল। ফ্লাইং কোয়ালিটি এবং মার্কিং এর উপর এদের মূল্য নির্ধারিত হয়ে থাকে। আমাদের দেশে 5,000 টাকা থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত এই কবুতর ক্রয় বিক্রয় হয়ে থাকে। তবে ক্ষেত্র বিশেষে এ দাম আরো কম বেশি হতে পারে। সম্প্রতি নিউ কিম নামে বেলজিয়ামের এক নারী রেসার কবুতর অনলাইন নিলামে রেকর্ড 1.6 মিলিয়ন ইউরোতে বিক্রি করেছে, যার বাংলাদেশি মুদ্রায় দাম 16,41,03,056 টাকা। কবুতরটি কিনেছেন রহস্যময় চীনা এক নাগরিক। রেসার কবুতর অনেক লোভনীয় বলে কবুতর প্রেমীরা চুরি করতেও দ্বিধাবোধ করেন না। একবার 2021 সালে ঢাকার মিরপুরের 60 ফিট পাকা মসজিদ এলাকায় এক ব্যক্তির বাসা থেকে 32টি রেসার কবুতর চুরি হয়। পরবর্তীতে চুরি হওয়া 32টি রেসার কবুতর উদ্ধার সহ 2 জনকে গ্রেফতার করেছিল মিরপুর মডেল থানা পুলিশ। কবুতরের গুণমান উন্নয়ন করুন, কবুতরকে ভালোবাসুন, কবুতর আপনাকে ভালোবেসে সফল উদ্যোক্তায় পরিণত করবে।